সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 16 নং প্রশ্নের 16 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5 হলে f/6 - 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করো। আমাদের a ইকুয়াল এটা দেওয়া আছে, আমাদের এটার মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখন আমরা যদি এটাকে সূত্র বানাই তাহলে আমাদের সূত্র হবে a কিউব মাইনাস b কিউব। এই সূত্রটা আমাদের অবশ্যই জানতে হবে, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তবে a মাইনাস b তো আমাদের দরকার, আমাদের শুধুমাত্র a এর মান দেওয়া আছে, অন্য কোনো কিছুর মান দেওয়া নাই। এখান থেকে আমরা 1/a এর মান নির্ণয় করব, এরপরে a মাইনাস 1/a এটার পর নির্ণয় করব আমরা। তাহলে যা দেওয়া আছে তা লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে? a ইকুয়াল √6 প্লাস √5। অঙ্কটা একটু বড় হবে কিন্তু একদম সহজ। সুতরাং 1/a ইকুয়াল, এর উপর যেহেতু 1 দিছি তাহলে 1ই থাকলো, এর মান কত আছে? √6 প্লাস √5। তাহলে এর পরিবর্তে আমরা বসাই দেব √6 প্লাস √5। যদি আমাদের এমন কখনো 1/a বা 1/x এর মান নির্ণয় করতে হয় তাহলে নিচে যেটা আছে, এই যে আমাদের যে মানটা দেওয়া থাকবে ওই মানটা নিচে গেলে এইটার প্লাস যদি থাকে তাহলে এটাকে আবার মাইনাস দিয়ে গুণ করতে হবে, আর যদি মাইনাস থাকে তাহলে আমাদের প্লাস দিয়ে গুণ করতে হবে। যেহেতু আমাদের √6 প্লাস √5 আছে, গুণ করতে হবে আর একটা √6 মাইনাস √5 দ্বারা। তাহলে আমরা √6 প্লাস √5 আমরা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট মানে গুণ, আমরা কি দিব? √6 মাইনাস √5। যেহেতু নিচেরটাকে আমরা √6 মাইনাস √5 দ্বারা গুণ করলাম, তাহলে আমরা উপরেরটারও √6 মাইনাস √5 দ্বারা গুণ করব। √6 মাইনাস √5, সাইডে একটা সাইড নোট দিয়ে দিবা, উভয় পক্ষ লব এবং হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে পাই। এখন আমরা উপরে √6 মাইনাস √5 যা আছে তাই থাকলো, নিচে আমরা কি করব? এটাকে a ধরলে এটাকে b ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখনটা আমাদের √6 এর উপরে স্কোয়ার মাইনাস √5 এর উপরে স্কোয়ার, কি দিলাম আমরা? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন আমরা এখানে কি বসাবো? ইকুয়াল উপরে √6 মাইনাস √5 যা আছে আমাদের তাই থাকলো। এখন আমরা কি দেব? নিচে √² কাটা থাকতেছে কত? 6 মাইনাস 5। আমাদের থাকতেছে কত? √6 মাইনাস √5। এখন কথা হচ্ছে নিচের 6 আর 5 কই গেল? 6 থেকে যদি আমরা 5 বাদ দিই থাকে কত? 1। নিচে যদি আমরা 1 দেই, নিচের 1 তো লেখার দরকার নাই, আমরা কি জানি যে কোনো সংখ্যার নিচে আমাদের একটা 1 সব সময় আছে। তার মানে আমাদের 1/a এটার মান কত পাইছি? √6 মাইনাস √5। আমাদের এর মান ছিল √6 প্লাস √5, 1/a এর মান পাইছি √6 মাইনাস √5। এখন আমরা কি করতে পারি? এখান থেকে এই পাশে যদি করি, আমরা কি করব? a মাইনাস 1/a এটার মান বাই করব। a মাইনাস 1/a এটার মান আমাদের কত হবে? এর মান আমাদের কত ছিল? এর মান ছিল √6 প্লাস √5, এই মাইনাসটা দিলাম। আর 1/a এর মান কত পাইছি? 1/a এর মান পাইছি আমরা √6 মাইনাস √5। তাহলে আমরা এটার পরিবর্তে কত দিব? √6 মাইনাস √5। এখন কথা হচ্ছে এখানে যেহেতু মাইনাস আছে, যদি আমাদের এরকম মাইনাস থাকে তাহলে এই প্লাসের সাথে এই মাইনাস গুণ করতে হবে। আমাদের এখানে মাইনাসের সাথে এই মাইনাস গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এর মান এই দুইটা আর 1/a এর মান এই দুইটা, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু মাইনাসের মানটা কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? একটা √6 প্লাসের একটা √6 মাইনাসের কাটা থাকতেছে 2√5, এটা আমরা পাইলাম কি? a মাইনাস 1/a এটার মান 2√5 পাইছি। এখন আমাদের যে প্রদত্ত রাশি আছে a⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, এটা আমরা বসাবো। সুতরাং প্রদত্ত রাশি কি আছে? a⁴ মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। এখন আমরা এটাকে ভাঙাইতে পারি। আমরা যদি এটাকে ভাঙাই, উপরে হইল a⁴ a কিউব মাইনাস
1/a কিউব। এই যে a কিউবটা আছে, a কিউবটা পাওয়ার 6 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে। a পাওয়ার 6 এর নিচে যদি আমরা a কিউব দেই তাহলে a পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1 এর নিচে a কিউব দিলে 1/a কিউব। এখন আমরা কি করতে পারি, এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে আমাদের থাকতেছে একটা a কিউব মাইনাস 1/a কিউব যা আছে তাই। এখন আমরা এটাকে a ধরলে এটাকে 1/a কিউব এটা। এখন আমরা যদি এটাকে a ধরি এটাকে b ধরি তাহলে কি হয়ে গেছে a কিউব মাইনাস b কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। তাহলে আমাদের a কোনটা, a b হচ্ছে 1/a, a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইনটু a কোনটা a, b কোনটা 1/a ইনটু a মাইনাস b, a মাইনাস b হচ্ছে 1/a। এখন আমরা কি করব, মানটা বসাই দেব। একটু আগে যে আমরা মানটা এতক্ষণ অঙ্ক করে বাইর করলাম কত, 2√5। এখন আমরা এই 2√5 এখানে বসাই দেব। তাহলে আমরা কি দিলাম, এটার পরিবর্তে দিব 2√5 উপরে হোল কিউব, এই এ উপরে এই এ নিচে কাটা, এই 3 যা আছে থাকতেছে প্লাস, আর এটার মান কত ইনটু এটার মান 2√5। এখন আমরা কি করতে পারি, 2√5 আমাদের 2 এর উপরেও হোল কিউব, √5 এর উপরেও হোল কিউব। আমরা কি জানি 2 এর উপরে কিউব দিলে কত, 2 গুণন 2 গুণন 2 কত হইতেছে আমাদের 8, আর √5 এর উপরে কিউব দিলে আমাদের হবে 5√5। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো সংখ্যার উপরে রুটের সংখ্যার উপরে যদি আমরা কিউব দেই তাহলে এই সংখ্যাটার সামনে একটা বেশি হবে। যদি আমাদের √3 এর উপরে কিউব থাকতো তাহলে হয়তো 3√3, যদি √7 এর উপরে কিউব থাকতো হয়তো 7√7, যদি √9 এর উপরে কিউব থাকতো হয়তো 9√9, এরকমই √5 এর উপরে কিউব থাকার কারণে 5√5। আর এই দুইটা আমরা গুণ করে দিলাম প্লাসের 6√5। এখন যদি আমরা এই দুটাকে গুণ করি 8 আর 5 কত হয় আমাদের 40 বা 40√5 প্লাস 6√5, দুইটা আমরা একসাথে যোগ করে দেব, কত হবে আমাদের 46√5। তাহলে এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমি আরেকবার বলতেছি আমরা কিভাবে সমাধান করছি। আমাদের যা দেওয়া ছিল আমরা তা লিখছি, দেওয়া ছিল a ইকুয়াল √6 প্লাস √5। এখন এখান থেকে আমরা 1/a এর মানটা বের করব। তাহলে আমরা কি দিলাম, 1/a সমান 1 1ই আছে, a এর মান √6 প্লাস √5। যদি আমাদের মাঝখানে প্লাস ওলা সংখ্যা থাকে তাহলে আমরা মাইনাস ওলা সংখ্যা দিয়ে গুণ করব, যদি মাইনাস ওলা সংখ্যা থাকে তাহলে প্লাস ওলা সংখ্যা দিয়ে গুণ করব, কারণ হচ্ছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে। তাহলে আমরা কি করলাম, এটা যা আছে তাই থাকলো, ইনটু দিয়ে √6 মাইনাস √5 দিলাম, তাহলে √6 মাইনাস √5। তাহলে উপরেরটা যা আছে তাই থাকলো, এটাকে ধরলে এটাকে b ধরলে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার, √6 মাইনাস √5 যা আছে তাই রুট স্কয়ারে কাটা, √6 মাইনাস √5 থেকে হয়ে গেছে রুট স্কয়ারে কাটা গেলে 6 মাইনাস 5। এই উপরেরটা যা আছে তাই, এখন 6 থেকে 5 বাদ দিলে 1 থাকতেছে, নিচের 1 এর কোনো দাম নাই। এখন আমরা কি করব, এখান থেকে মান বের করব। কিসের মান বের করব, আমরা মান বের করব a মাইনাস 1/a, a মাইনাস 1/a, এর মান √6 প্লাস √5, 1/a এর মান √6 মাইনাস √5, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। একটা √6 প্লাসের একটা √6 মাইনাসের কাটা, একটা √5 প্লাসের আর একটা √5 প্লাসের 2√5। এটা আমরা কিসের মান পাইছি, a মাইনাস 1/a। এখন আমাদের প্রদত্ত রাশি যা আছে আমরা তা লিখলাম। প্রদত্ত রাশি a পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব। a কিউবটা a পাওয়ার 6 এর নিচেও আছে, 1 এর নিচেও আছে। a পাওয়ার 6 এর নিচে a কিউব দিলাম, 1 এর নিচেও আমরা কি দিলাম, a কিউব দিলাম। তাহলে কি হয়ে গেছে, a পাওয়ার 6 ডিভাইডেড বাই a কিউব মাইনাস 1/a কিউব। এইটা দ্বারা এটাকে ভাগ করলে a কিউব গেছে গা, থাকতেছে a কিউব মাইনাস এটা যা আছে তাই। এটাকে a ধরলে এটাকে b ধরলে a কিউব মাইনাস b কিউব, সূত্র কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এটার মান আমরা বের করছি 2√5, এটার পরিবর্তে 2√5 উপরে হোল কিউব প্লাস এই a উপরে a নিচে কাটা, থাকতেছে 3 ইনটু এটার মান 2√5। এখন এই 2 উপরে কিউব দিলাম 8, √5 এর উপরে কিউব দিলাম 5√5, এই দুটো একসাথে গুণ দিলাম, কত হলো 3 দুগুণে 6, 6√5। এখন এই দুটো আবার গুণ করলে 40√5 প্লাস 6√5, দুটো একসাথে যোগ করে দিলে 46√5। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।